যদি আমার মতো আপনারাও মিষ্টি খেতে খুব একটা পছন্দ না করেন, তাহলে এই ঝাল পিঠে একবার বানিয়ে দেখুন, খেতে এতটাই টেস্টি যে বারবার বানাবেন। তো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো 3.5 কাপ জল, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু তেল, আর তার সাথে 3.5 কাপ চালের গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা লোতো করে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে অফ করে মোটামুটি আধ ঘন্টা মতন। ততক্ষণ পুর বানিয়ে নেব। তো সামান্য একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, সর্ষে আর দুটো শুকনো লঙ্কা, আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা থ্যাতো করে দিয়ে দেবো। ছোট ছোট করে ফুলকপি আর মটর এখানে কেটে নিয়েছি, তো সেগুলোকে দিয়ে দেবো। তার সাথে সামান্য একটু দিয়ে দেবো মশলা, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এসব দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢেকে দিলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। বাস ভালো করে নেড়ে চেড়ে দিলেই একদম পুরটা রেডি। পুরটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণ এই যে চালের গুঁড়োটা আছে এটাকে ভালো করে মেখে নেব। তো গরম গরমই চালের গুঁড়োটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে, যেমন আমরা পিঠে বানাই, মানে যেমন আমরা বড় পিঠে বানাই ঠিক সেইভাবে বানিয়ে নেব। তো হয়তো আপনারাও অনেকেই বড় পিঠে বানাতে জানেন, তো যারা বানাতে জানেন না তারা অবশ্যই দেখে নিন। তো এইভাবে একটু বাটির মতন শেপ করে দিয়ে তারপরে মাঝখানে এই যে পুরটা ভরে নেব, আর দুদিকে ভালো করে কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে বন্ধ করে দিলেই কিন্তু আমাদের পিঠে একদম রেডি। তো আমি একটু ডিজাইন দিয়ে দেবো, আপনারা যদি ডিজাইন পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এইভাবে কিন্তু আমরা গজিয়াও বানিয়ে থাকি। তো দেখুন এইভাবে একটু মুড়ে দিলে কিন্তু এটা খুলবেও না, আর সুন্দর একটা ডিজাইনও কিন্তু হয়ে যাবে। তো এভাবে আমি সব পিঠে বানিয়ে নিয়েছি। এবার একটা এরকম থালা নিয়ে নিতে পারেন, বা যদি পিঠে স্ট্যান্ড থাকে তো সেটা নিয়ে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিয়ে তারপরে পিঠেগুলোকে এইভাবে সাজিয়ে দেব। আর ওইদিকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা, আর তার জলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। 10 মিনিটেই কিন্তু পিঠেগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো পিঠে আমাদের একদম রেডি। চাইলে এইভাবে পিঠেটাকে খেতে পারেন, বা পিঠেটাকে একটুখানি কড়াইতে নেড়ে চেড়েও খেতে পারেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে এই পিঠে কীভাবে কড়াইতে নেড়েচেড়ে খাওয়া যায়। তো কিছুটা পরিমাণ পিঠে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল, সামান্য একটু জিরে বা সর্ষে দিয়ে দিতে পারেন, আর শুকনো লঙ্কা দিয়ে বা এবার পিঠেটাকে এভাবে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেবেন, আর তার সাথে ওপর থেকে ধনে পাতা। 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে দিলেই আমাদের পিঠে একদম রেডি। আর এইভাবে পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে এইভাবে এই পিঠে বানিয়ে দেখুন, খেতে খুবই টেস্টি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।